শহরে ঘরকন্যার আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? সকালবেলা উঠে এক গ্লাস জল দিয়ে আমার সকালটা শুরু হয়। আর এদিকে আমার প্রতিবেশীর বেবি সিম্পি, ওর নাম, ঘুম থেকে উঠে আমাকে ডাকছে আন্টি আন্টি। আর সকালবেলা দেখছি গরুটা আমার উঠানে এসে হাজির। ফ্রিজ থেকে এই শাকের আন্টিটা বের করে ওকে খেতে দিলাম। কাজের মাসি বাড়ির কাজগুলো সেরে নিচ্ছিল, বাসন মাজা, কাপড় কাচা। উনি কাপড়গুলো কেচে দেন। আর এত বকর বকর করেন, আমার মাথা একদম কি বলবো, খারাপ করে দেয়। এইরকম অবস্থা, বকর 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 করেই যায়। উনি কেচে যাওয়ার পরেই আমি মিলে দিচ্ছি। আজকে প্রচণ্ড বাতাস বইছিল। তারপরেই এসে সকালে রান্নাটা শুরু করে দিলাম, কারণ ভাই আছে আমাদের বাড়িতে, ও অফিসে যাবে, তাই সকালে ওকে রান্নাটা করে দিতে হয়। আর সকালে রান্নার সাথে সাথে আমি আমার রান্নাটাও সেরে নিলাম। ছোটো বাচ্চা দুবার আর রান্না করা যাবে না, তাই সব রান্না বান্না একসাথেই সেরে নিলাম। তাই একটু তাড়াহুড়ো করেই সেরে নিলাম। রান্না করতে করতে একটা কথা বলি, আপনারা আমার ভিডিও দেখছেন, অনেক ভিউয়ার্স আমি পাচ্ছি, কিন্তু আমার ভিডিও দেখে অল্প টাইম দেখছেন, দেখার পর বেরিয়ে যাচ্ছেন, লাইকও করছেন না, কমেন্টও করছেন না। ভিডিওটা যারা দেখবেন প্রত্যেককে বলবো, যদি ভিডিও ক্লিকই করেন তাহলে পুরো ভিডিওটাই দেখবেন। আর আমার তো দৈনন্দিন জীবনের ঘরকন্যারই আমি ভিডিও করছি, আপনাদের আশা করছি ভালো লাগবে। আর যারা ভিডিও দেখবেন তারা লাইক আর কমেন্ট করবেন, কারণ আপনারা যদি কমেন্ট করেন আমি জানবো, আর আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, আপনাদেরও প্রোফাইলের রিচ কিন্তু খুব ভালো হবে। এইদিকে রান্না করতে করতে জলটাও ভরে নিলাম, আর বাচ্চাদের জন্য একটু সবজির সেদ্ধ করছি, মানে সবজির স্যুপ তৈরি করছি। ভাতটা হয়ে গেছে। এদিকে আবার কলিং বেল বেজে উঠলো। এসে দেখি না কারেন্টের বিল দেখতে এসে, দেখা যাক আবার কারেন্টের কত বিল এলো। এই গরমে সারা দিনই এসি চলছে, কারেন্টের বিল ভালো মাপেরই আসবে, এটা বোঝা যায়। তারপরেই খাওয়া দাওয়ার পর্ব, স্নানটা সেরে নিলাম, সেরে খাওয়া দাওয়ার পর্ব। আর আজকে একটু চিকেন করেছিলাম, আর ভাজাভুজি তো করেইছিল, আপনারা দেখলেন। তারপরে খাওয়া দাওয়ার পর্ব সেরে বিকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। আর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার প্রীতির অনেক বন্ধুরা এসে হাজির একদম আমার উঠানে। আর সত্যি কথা বলতে বাচ্চাদের সাথে বুড়োদের সাথে মিশতে খুব ভালো লাগে, কারণ বাচ্চা এবং বুড়ো এই দুটো মন কিন্তু খুব সরল হয়, আর মাঝখানের মনগুলো খুব কঠিন হয়, মানে সরল হয় না, কঠিন হয়, মানে অনেক কিছু ক্যালকুলেশন করে। এরা কিন্তু কোনো কিছু ক্যালকুলেশন করে না, এরা কিন্তু ওপেন মাইন্ডে মেলামেশা করে। আমার তো খুবই ভালো লাগে। আর সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আজকে রেস্টুরেন্টে ডিনার করতে, আমি আর আমার ফ্রেন্ড অচিন্ত ফ্যামিলি। অচিন্ত হলো আমার হাজব্যান্ডেরই নাম, না আর একটা ফ্রেন্ড আছে, আমার কলেজ ফ্রেন্ড অচিন্ত। ও আমার কলেজের মানে একটা খুব ভালো ফ্রেন্ড, এবং ওর সাথেই এখনও ফ্রেন্ডশিপটা আমার এখন পর্যন্ত বোঝাই আছে। ওর মেয়ের আজকে জন্মদিন, আর ওর মেয়ের জন্মদিনে ও আমাদেরকে ডিনার ট্রিপ দিচ্ছে, তাই আমরা এসেছি হাভেলিতে ডিনার করতে। তো সত্যি এই রেস্টুরেন্টের যে পরিবেশটা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেডি করেছে এই হাভেলিটা, মানে এই রেস্টুরেন্টটা আমাদের কিন্তু প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। তারপরে এনাদের যে মানে আতিথেয়তা বোধ, মানে এরা যেভাবে মানুষকে ভালোবাসছে বা যেভাবে সুন্দর করে সব কিছু করছে, খুব ভালো লাগছে। আর ডেকোরেশনটা দেখেছেন, খুব সুন্দর ডেকোরেশন করেছে। এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব সারা হয়ে গেছে। এবে আমার বন্ধুর বউ চন্দনা, আমার হাজব্যান্ড, এদিকে বিল পেমেন্টের পালা। আর যেখানটায় বিল পেমেন্ট করছে এখানটাকেও কি সুন্দর বাঁশ দিয়ে ডেকোরেট করেছে, মানে বেশিরভাগই দেখলাম বাঁশ, মানে বাঁশের চুবড়ি, ঝোড়া এসব দিয়ে সিলিংটাকে ডেকোরেট করেছে। পারলে আপনারা আসতে পারেন। এটা হচ্ছে আরামবাগ থেকে একটু ওই রিসোর্টের দিকে গিয়ে, মানে তারকেশ্বর রোডে পড়ছে, ডান দিকে পড়ছে হাভেলি। খুব ভালো, আমার তো খুব ভালো লাগলো। এনাদের খাওয়া দাওয়া, ব্যবহার সব কিছুই খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আপনারা গেলে যেতে পারেন। আর ফ্যামিলি রেস্টুরেন্ট হিসাবে এটা খুবই ভালো দেখলাম। আর এখানে নিচেটাই কিন্তু এসি বসানো নেই, প্রচণ্ড গরম লেগেছিলো। ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের এসি রুম নেই, ওনারা আবার এসি রুমটাও ঘুরিয়ে দেখালেন। তো আমরা জানলে প্রথমে এসি রুমেই বসতাম, প্রচণ্ড গরম ছিল। এবার বেরিয়ে আসলাম, এবার সবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার পথে আর কি বলবো, যারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখলেন তারা লিখে বলবেন যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছি দিদি, ভালো লেগেছে। আর যারা শুধুমাত্র টাচ করে বেরিয়ে গেলেন তারা অন্তত একটা লাইক করবেন। ওকে, পরের আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।